বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনারা যদি চলতে ফিরতে উঠতে বসতে সবসময় মাত্র 2 শব্দের একটি ছোট দোয়া পড়েন, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল। আমি অনুরোধ করব, এই আমলটি করে অনেকেই ফল পেয়েছেন, তাই আমল করার উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বিশ্বাস করুন, আজ পর্যন্ত যারাই এই আমলটি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরই ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন, আর তারা শূন্য থেকে লাখপতি হয়ে কোটিপতিও হয়ে গেছে, অঢেল ধন সম্পদের মালিক হয়েছে। এবং আপনি এত ধন সম্পদের মালিক হতে পারবেন, এত টাকা পয়সার মালিক হতে পারবেন, যেটা আপনি আপনার জীবনে কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল রিজিক দান করুন। যারা হালাল রিজিক পেতে চান, সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলুন শুরু করি। আমরা সবাই চাই তার রিজিক যেন বেড়ে যায়, সহজে যেন ধনী হতে পারি, জীবনে প্রাচুর্য আসে। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছেন যে তারা ভুলেই গেছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টি জীবিকরা দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, এবং তিনি তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। সূরা নূহ আয়াত 10/12। আমার প্রিয় ভাই, বন্ধু এবং বোনেরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করে আপনারা খুব দ্রুত আপনাদের ভাগ্য পরিবর্তন করে নিতে পারবেন, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দ্রুত কখনো শেষ না হওয়া সম্পদের মালিক হতে পারবেন ইনশাআল্লাহ। আমি ঠিক যেভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে আমলটি করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক হারে বা অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দিবেন, এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা মানুষ ধারণাও করতে পারবেন না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনই করবেন। তাই রিজিক সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। চলতে ফিরতে এই 1-2 শব্দের একটি দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনারা যদি পাঠ করতে পারেন, বিশেষ করে কখন কখন পড়বেন আমি বলে দিচ্ছি। যেমন আপনি প্রত্যেক নামাজে, বিশেষ করে ফরজ নামাজের শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ অবশ্যই পাঠ করবেন। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পড়েছেন, এবং আপনি যখন অবশ্যই সময়ে বসে থাকবেন, তখন জিকিরের মতো মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রেগুলার পাঠ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট 2 শব্দের দোয়ার বদৌলতে এমনভাবে আপনাকে রিজিক দান করবেন, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনারা এই আমলটি করার জন্য সময় অতিবাহিত করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শূন্য থেকে লাখপতি কোটিপতিও বানিয়ে দিতে দেরি করবে না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি, আমি আপনাদের জন্য আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, আজ পর্যন্ত যারাই এই আমলটি করেছেন তারা সকলে ধনী হয়েছেন, তারা সকলে লাখপতি হয়েছে, এবং তারা সকলে কোটিপতি হয়েছে। আর এই আমলটি করার পরে তাদের কাছে ধন দৌলত টাকা পয়সা নিজে থেকে চলে এসেছে। এই আমলটি করার পরে আপনাদের ঘরে এত বেশি ধন সম্পদ চলে আসবে, এত টাকা পয়সা আসবে, এবং আপনারা এত ধন সম্পদ পেয়ে যাবেন যে আপনি আপনার ধন সম্পদ টাকা পয়সা রাখার জায়গা পাবেন না। এরকমই আরেকটি দোয়া রয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটিও হচ্ছে উত্তম একটি ইস্তেগফার। এটি যদি পাঠ করেন তাহলে এর থেকেও অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের দারিদ্রতার ভাগ্য পরিবর্তন করতে চান তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই ধনী বানিয়ে দেবেন। আপনার যা হাজত আছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন। আপনাদেরকে দারিদ্রতা থেকে নাজাত দিয়ে দেবেন। আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, বিশেষ করে নফল এবং তাহাজ্জুদের নামাজের পরে পাঠ করবেন। অবশ্যই 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম পড়ে নিতে পারেন অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে নিতে পারেন। তো আমলটি আপনারা কিভাবে পাঠ করবেন তা জেনে নিন। আপনারা এই আমলটি নফল নামাজের পর, তাহাজ্জুদ নামাজের পর করবেন এবং আমলটি করার আগে অবশ্যই 3 বার আগে দরুদ শরীফ পাঠ করে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সালাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আগে 3 বার পাঠ করবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে এটি 3 বার পাঠ করবেন। তারপরে আরও একটি যে দোয়া বলে দিয়েছিলাম আমি আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি আপনি অত্যন্ত 100 বার পাঠ করার চেষ্টা করবেন। তারপর আবার শেষে দরুদে ইব্রাহিম যেটি একটু আগে বলে দিলাম সেটি আবারও 3 বার পাঠ করবেন। এটি হলো দোয়া করার আদব বা নিয়ম। কবুল হওয়ার জন্য আমি অনুরোধ করব আপনারা যারা এই আমলটি করবেন তারা আল্লাহু পাকের উপর পুরো বিশ্বাস রেখে এই আমলটি করবেন। বন্ধুরা, আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন। এই আমলটি যদি আপনারা একবার করে নেন তাহলে এর থেকে অনেক বেশি লাভবান হবেন। যদি আপনারা দারিদ্রতায় ভুগে থাকেন অথবা আপনি অনেক পেরেশানিতে আছেন এবং আপনারা অনেক বেশি অভাব অনটনে রয়েছেন, তাহলে আপনারা এই আমলটি একবার করুন। আপনাদের দারিদ্রতা, অভাব, অনটন, পেরেশানির সমস্যা সকল কিছু দূর হয়ে যাবে। এই আমলটি করার ফলে আপনাদের বাসায় অনেক বেশি ধন সম্পদ চলে আসবে। এই আমলটির ফলে আপনাদের বাসায়, দোকানে অথবা ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না। বিশেষ করে আপনাদের আর কখনো টাকার পেরেশানিতে ভুগতে হবে না। অনেক ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এটি। তাই জীবনে একবার হলেও এই আমলটি করে দেখুন। নিজেও এই আমলটি করুন এবং অন্যকেও এই আমলটি করার সুযোগ করে দিন। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নিই। এর আগে আপনারা সকলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময় পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন আল্লাহ তাআলা তাদেরকে গরিবী এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই আল্লাহ তাআলা তাদের সন্তান দান করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন। ইয়া মাবুদ, যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।